বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম। বঙ্গবন্ধুকে আমরা মানি, জাতির পিতা হিসাবে মানি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তিনি আমাদের জাতির পিতা। 1971 সালে জয় বাংলা ছাড়া আর কোনো স্লোগান ছিল না। মুক্তিযোদ্ধারা এই বাংলাদেশেই থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 16 ডিসেম্বর সকালে ময়মনসিংহের মুক্তগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন। মুহূর্তেই তার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত আলোচনা সভা স্থগিত ঘোষণা করে উপজেলা প্রশাসন। তার স্লোগান ছিল রণযুদ্ধে জাতির মুক্তিযুদ্ধে। কোনো ভাই বলতে পারবেন যে জয় বাংলা ছাড়া অন্য কোনো স্লোগান ছিল না? তাই জয় বাংলায় আজকের স্লোগান মুক্তিযুদ্ধ থাকবে, দেশের থাকবে জয় বাংলা। এদিকে বক্তব্যের এক পর্যায়ে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধেও মন্তব্য করেন। তার বক্তব্য শেষ হওয়ার পরপরই সভাস্থলে উপস্থিত একটি পক্ষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে মঞ্চে হট্টগোল ও বিশৃঙ্খলা শুরু হয়। পরবর্তীতে বিজয় দিবসের মঞ্চে জুলাই আন্দোলনে আহত আল মামুন মুজিববাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য রাখেন। একই সঙ্গে মুক্তিযোদ্ধার বক্তব্যের বিচার দাবি করেন। এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র আলোচনা সভা স্থগিত ঘোষণা করেন। এদিকে অনুষ্ঠান স্থগিতের পর মুক্তিযোদ্ধারা সভাস্থল ত্যাগ করলেও জুলাই আন্দোলনের যোদ্ধা ও আহতদের একটি অংশ সেখানে অবস্থান করে বিচার দাবি করতে থাকে। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আন্দোলনের যোদ্ধা ও আহত ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা এবং গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই আন্দোলনের যোদ্ধাদের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনাটি পরিকল্পিত। তাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের নেতৃত্বে আসন্ন নির্বাচনী পরিস্থিতিকে অস্থিতিশীল করতেই এই বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র বলেন, বিজয় দিবসের মঞ্চে এক মুক্তিযোদ্ধার বিভ্রান্তিকর বক্তব্যকে কেন্দ্র করে জুলাই আন্দোলনের যোদ্ধারা প্রশাসনের কাছে বিচার দাবি করেন। আমরা সবার সঙ্গে আলোচনা করেছি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।